নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছি আলু, বেগুন, বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি নিয়ে, যেটা কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি টাটকা দেশি ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ট্যাংরা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর 1 চামচ সর্ষের তেল খুব ভালো করে মেখে রেখে দেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। মাছটাকে আমি এখন একটা সাইডে রেখে দেব। এবারে শিলপাটার মধ্যে আমি মশলা বেটে নেব। 2 চামচ সাদা কালো সর্ষে, 1/2 চামচ কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা, আর দেব 2টো শুকনো লঙ্কা, বেশ কয়েকটা রসুন, সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে সর্ষেটা বাটার পরে আর তেতো না হয়ে যায়। আর অল্প অল্প জল দিয়ে একদম কিন্তু মিহি করে মশলাটাকে বেটে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। মশলা বাটা হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে কড়ার মধ্যে একটু বেশি পরিমাণেই সাদা তেল গরম করে নেব। আর তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা আলুগুলোকে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আলু ভাজার ওই তেলেই বেগুনগুলোকেও কিন্তু আমি একদম লাল লাল করেই ভেজে নেব। আর বেগুন ভাজার সময় কিন্তু আমি কোনো লবণ বা হলুদের ব্যবহার করব না। লবণ বা হলুদ ব্যবহার করলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। সেজন্য লবণ আর হলুদ ছাড়াই কিন্তু আমি বেগুনটাকেও বেশ লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই বিউলির ডালের বড়িগুলোকেও একদম লাল লাল করে ভেজে কিন্তু তুলে নিতে হবে। এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। আর এই ট্যাংরা মাছগুলোকে কিন্তু আমি একটু বেশি লাল করেই ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু পাতলা করে কেটে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের টমেটোকেও কেটে আমি পেঁয়াজ আর টমেটো একসাথেই কিন্তু ভাজা ভাজা করে নেব। 5 মিনিটের মতো টমেটো আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এই টমেটো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কালারের জন্য দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার এই সমস্ত কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে আর মশলার কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি মশলা কষিয়ে নিয়েছি। দেখুন এখন মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে। মশলা কিন্তু এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার এই আলুগুলোকেও কিন্তু মশলার সাথে আরও 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যাতে আলুর গায়ে ভালো করে মশলাটা লেগে যায়। সেই জন্য কিন্তু আমি আলুর সাথে মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও রান্না করে নিচ্ছি। মিনিট 5 ধরে কিন্তু রান্না করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিচ্ছি। যেহেতু ট্যাংরা মাছটার আমি ঝোল রাখবো সেজন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। আলু কিন্তু এখন একদমই সেদ্ধ হয়ে গেছে।
এখন কিন্তু রান্না প্রায় শেষের দিকে। এবারে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, মাছ আর ভাজা বেগুনগুলোকে দিয়ে মিনিট 10 মতো খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে মাছ খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেজন্য ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আজকের এই আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আমি কিন্তু 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি। আশা করছি আজকের এই আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।